সাহাবী নবীজিকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, মুক্তি মিলবে কিসে, জাহান্নামের মুক্তি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমলিক আলাইকা লিসানাক, তোমার জবান, তোমার জিহ্বা তোমার হাতে রাখো, অর্থাৎ তোমার নিয়ন্ত্রণে রাখো। কি বলতেছো, কথার কথা, আ কথা, কু কথা, ফালতু কথা, আসতে আসতে কথা, কাশতে কাশতে কথা, এমনে এমনে কথা না। ইমানদার এত রঙের কথা কয় না, ইমানদার বলে শুধু ভালো কথা। কথা বুঝছেন কিনা বলেন? হ্যাঁ, আল্লাহ নবী বলেন তোমার জিহ্বা তোমার নিয়ন্ত্রণে রাখো। এরপরে হাদিস শুনেন, নবীজি বলেন, মাইয়াদমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, আমার যেই উম্মত দুইটা জিনিস ঠিক রাখবে, ওয়াদা দিবে, আমি রাসূল জান্নাত ঠিক রাখবো, ওয়াদা দিলাম। এক, দুই চোয়ালের মাঝখানে তার জবান অর্থাৎ তার কথা, এটা যে নিয়ন্ত্রণ রাখবে। দুই রানের মাঝখানে তার লজ্জাস্থান, এটা যে ঠিক রাখবে। আল্লাহর নবী বলেন জবান ঠিক রাখবে আর লজ্জাস্থান ঠিক রাখবে, এই ওয়াদা যদি উম্মত দেয় আমি জান্নাত দেব, বুঝাইয়া এই ওয়াদা দিলাম। প্রতিটা যুবককে যেন আল্লাহ ডাক দিয়ে বলে, যুবক গতকালকেও এক ওয়াক্ত নামাজ পড়লা না, আজও পড়তা না? আমি মালিকের একটা সেজদা দিতা না? আল্লাহ যেন ডাক দিয়ে বলে ফজরের ওয়াক্তে, আমার বান্দা আজও কি সেজদা দিবা না আমারে? আজও এভাবেই যাবে? আজকের সারা দিনও নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে কাটাবে, সেজদা দিবা না? আমি কি তোমাকে বানাই নাই? আমি কি তোমাকে চোখ দেই নাই? আমি কি তোমাকে কান দেই নাই? আমি কি তোমাকে জবান দেই নাই? আমি কি তোমাকে দুইটা ঠোঁট দেই নাই? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ বলে আমার বান্দা, কে তোমাকে আমার মতো দয়ালু মুনিব থেকে ভুল পথে নিয়ে গেল? কে তোমাকে পথ হারা করে দিল? আমার চাইতে আপনজন তুমি কাকে পেল? এত বড় আসমান যিনি দিলাম, আমি আপন হইলাম না? এত বড় জমিন যে দিলাম, আমি আপন হইতে পারলাম না? প্রতিদিন তোমার চোখে ঘুম পাড়ায় দেই, আমি সেই মালিক, আমি আপনজন হলাম না? প্রতিদিন আবার ভোরবেলা উঠতে গেলে আমি তো ঘুম থেকে জাগিয়ে দেই, সেই আমি মালিক, আপন হলাম না? বলেন না বাপ, বলেন। আমার বাপ বলেন, একজন যুবক, ভাইয়া তুমি ভাবো, তুমি ডানে বামে তাকাইও না, দয়া করে অনুরোধ, আরেকজনের দিকে তাকায়, তুমি ভাবো, তুমি ভাবো, একা ভাবো, একা, একজন ভাবো, একজন, তুমি ভাবো দোস্ত, ডানে বামে তুমি দেখো না, তুমি ভাবো মালিক তোমার কাছে কি একটা সেজদা পায় না? আজ কতদিন হয় ছেলেরা, এইখানে তো অনেক ছেলে, আমি তো চেহারা দেখলেই বোঝা যায়, কতদিন হয় ফজরের নামাজ পড়ো না ভাইয়া? বলো তো, বলো না বাপ। মালিকরে চেনো না, আজ কতদিন হয়? আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাঈমুন, আল্লাহ তাআলা বলে, ও জনপদবাসী, মহল্লাবাসী, ও গ্রামবাসী, আমি আল্লাহ থেকে নিজেকে নিরাপদ কেমনে ভাবলা? আমি আল্লাহ তো চাইলে ঘুমন্ত অবস্থায় আযাব দিয়ে ধ্বংস করে দিতে পারি। জানো তুমি, ভোর 4:15 বাজে 7.8 মাত্রার ভূমিকম্প দিয়ে ঘুমন্ত মানুষগুলোকে 40,000-এর চাইতে বেশি আমি লাশের স্তূপ বানায় দিছি। আমি চাইলে যে পারি কি দেখো নাই? 6,500-এর চাইতে বেশি বিল্ডিং মাত্র 45 সেকেন্ডে আমি মাওলা মাটির সাথে সমান করে দিছি। আমার একজনে ছবি দেখাইছে মোবাইলে, এক লোকের ছবি, তুরস্কের। ওই লোকের হাতে 3টা রুটি, 3টা বন রুটি। ওই লোক বলতেছে 45 সেকেন্ড আগে, 45 মিনিট না দোস্ত, মাত্র 45 সেকেন্ড, 1 মিনিটের চাইতেও কম, 45 সেকেন্ড আগে আমি 3টা বাড়ির মালিক ছিলাম। আজ 45 সেকেন্ডের ব্যবধানে 3টা রুটি আমি ভিক্ষা করে হাত পাইতে নিছি। হায় হায় হায়, বড়াই করছো বাপ না? সুস্থ তুমি, সবল, জওয়ান না? মোবাইল আছে, নর্তকীর সাথে প্রেম আছে না? ওই মেয়ে তোমারে ভালোবাসে না? একটা মোটরসাইকেল আছে, তোমার আব্বা বিদেশ,
হ্যাঁ, তোমার ভাই ইউরোপ, তোমার চাচা মধ্যপ্রাচ্যে না? ঠিক আছে, চলো বা চলো, রঙের ঘুড়ি উড়াও, দেখবা খুব দ্রুত গতিতে ঘুড়ির সুতা কাইটা যাবে। কৃতজ্ঞ বান্দা, শুকর গুজার, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয় কম, কালিল। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন কালিলাম মা তাযাক্কারুন, উপদেশ গ্রহণ করে কম। ও কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ বলেন আমার অধিকাংশ বান্দাদের মধ্যে সামান্য সংখ্যকই হচ্ছে, অল্পই হচ্ছে আমার প্রতি কৃতজ্ঞ, কালিল। তাহলে বারবার এই কথাটা আছে, কাম মিন ফিআতিন কালিলা গালাবাত ফিআতান কাসীরা। আল্লাহ বলেন কম সংখ্যক বিজয় লাভ করে বেশি সংখ্যকের উপর। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লা। আল্লাহ তাআলা বলেন তোমরা অল্প ছিলে, তোমরা একেবারে সামান্য ছিলে, তোমরা একেবারে দুর্বল ছিলে বদরের যুদ্ধের সময়, তো আমি আল্লাহ তাআলা সবলের বিরুদ্ধে তোমাদেরকেই বিজয় দান করছি। এই জন্য কম হোক এটা নিয়ে কোনো অসুবিধা নেই, সমস্যা হলো মনোযোগী না হওয়া। আল্লাহর কোরআন এই 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে এই ইন্তেজাম উলামায়ে কেরামের পক্ষ থেকে আপনাদের জন্য করা। এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতাতু, উদ্দেশ্য কেবল একটাই, আপনাদের জিন্দেগির পরিবর্তন। কোরআনুল কারীমের মধ্যে আছে সমস্ত আম্বিয়া, সমস্ত রাসূল মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, আল্লাহর পথে ডেকেছেন, আখিরাতের দিকে ডাকছেন। উদ্দেশ্য কি ছিল? প্রত্যেক নবী বলছেন ইন উরিদু ইল্লাল ইসলাহ, আর কোনো উদ্দেশ্য নয়, একটাই উদ্দেশ্য, শুধু তোমাদের পরিবর্তন, তোমাদের সংশোধন। মাস্তাতাতু, সাধ্যের যতটুকু আছে ততটুকু দিই। তাহলে এটাই বাস্তবতা, আপনাদের পরিবর্তনের আশায় যে যেই অবস্থানে আছেন, যে যেভাবে আছেন, গুনাহকে কেন্দ্র করে, আল্লাহর নাফরমানিকে কেন্দ্র করে, সেটা একজন ইমানদারের জিন্দেগি না। একজন লোক আজকে 60 বছর বয়স এখনো বিড়ি সিগারেট খায়, তিনি কখন পরিবর্তন হবে? একজন মুসলমান তার ঘরে আজকে 20 বছর ধরে রঙিন টেলিভিশন চলে, প্রতিদিন নাচ গান, জিনা, ব্যভিচার, ছেলে মেয়ে, স্ত্রী কন্যা, এই নাটক সিনেমাই দেখে বছরের পর বছর, এভাবেই 10 বছর, এভাবেই 20 বছর। তিনি পরিবর্তন হবে কখন বলেন? একজন মানুষ দাড়ি কাটে, এভাবেই আজকে 10 বছর, এভাবেই 20 বছর ধরে প্রতিনিয়ত দাড়ি কাটে, তো উনি বদলাবে কখন? একজন বাবা বাজারে ব্যবসা করে, আজ 30 বছর প্রতিদিনই ওজনে কম দেয়, ঠকায়, প্রতারণা করে, এই বাবা বদলাবে কোন দিন বলেন? ভাবেন তো, এই বদলানো দরকার, ফিকির আসা দরকার। নয়তো আপনার ইন্টারভিউ নিলেন, আমি বললাম, আপনি যাওয়ার সময় বললেন না ভালো বলছে, বহুত কিছু জানে হুজুরে, মহাজ্ঞানী, তো কি ফায়দা হইল? আমি কি আপনার কাছে এখানে ইন্টারভিউ দিতে আসছি? কথা বলেন না, এখানে ইন্টারভিউ চলতেছে, এটা বলে আমি মহাজ্ঞানী না অল্প জ্ঞানী, আপনি বুঝে কি লাভ? আপনার দরকার আপনার জিন্দেগির সবক হলো কিনা, কলিজার মধ্যে, আপনার দিমাগে, বিবেকের মধ্যে অনুভূতি জাগ্রত হলো কিনা। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে ওয়াজ করলেন। তো ফলে কি হলো? তো তিনি নিজেই বললেন ওয়াজিলাত মিনহাল কুলুব জারাফাত মিনহাল উয়ুন, আমাদের প্রত্যেকের চোখ থেকে অঝরে পানি ঝরতে লাগলো, আর আমাদের প্রত্যেকের অন্তরগুলো আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করলো। এই ওয়াজের আসর, ওয়াজের প্রভাব, প্রতিক্রিয়া
যে আল্লাহর বান্দাদের কলিজার ভিতরে আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করবে, চোখ দিয়ে পানি ঝরতে শুরু করবে। এটা ছিল মাকসাদ, এটা ছিল উদ্দেশ্য, টার্গেট। কিন্তু আজ আমরা যে যেভাবে আছি সেই অবস্থার উপরে থাকাতেই তৃপ্ত হয়ে গেছে, সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল আজিজু মান আতবাআ নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। অক্ষম, দুর্বল, অপদার্থ ওই ব্যক্তি যে তার মনের চাহিদার অনুসরণ করে, সবকিছু তার মনে যেটা চায় সেটাই করে, অথচ ওয়া তামান্না আলা আল্লাহ, আর আল্লাহ তাআলার কাছে মিথ্যা আশা করে। খায় বিড়ি, মুখে কয় আল্লাহ ভরসা, মাইতো না আছে, বুঝেন না কথা? পকেটে সুদের টাকা, বলে আরে রাখো, সব কথায় কথায় কোরআন কিতাব টাইন নাই না, সব কিছুতে হুজুরের টাইন নাই না, বেশি করো তোমরা এমন। এই মানে আল্লাহ ভরসা, আল্লাহ এত কঠিন না, আল্লাহ কঠিন হেরে জানাইছে আল্লাহ, আল্লাহ কঠিন। তোমার মতো সিটার বাটপারি করে যাবে তুমি, আল্লাহ তোমারে বলছে তুমি সিটারি করে যাও, আমি কঠিন না, এটা আল্লাহ বলছে। এমন আয়াত আছে নাকি? তাহলে ওয়াতামান্না আলাল্লাহ, আল্লাহর ব্যাপারে আশা করে, মিথ্যা আশা। আল্লাহ তাআলা তো বলেন, বান্দা আমি নাফরমানির উপরে ভরসা না, আমি নাফরমানি ছেড়ে দেওয়ার উপরে ভরসা, তাওবা করলে ভরসা। আমার কাছে থেকে নিরাশ হইও না। কখন? যে আমি গুনাহ করেছি, আবার তওবাও করছি, গুনাহ ছেড়েও দিছি, আর করব না, ওয়াদা দিছি, লজ্জিত হয়ে চোখের পানি ফেলে মাফ চাচ্ছি। এরপরে আল্লাহ বলে তুমি নিরাশ হইও না, এমন চোখের পানি আমি মাফ করে দেব, এমনটা আমি মাফ করে দেব। কিন্তু নাফরমানি নিয়ে টেলিভিশন দেখতেছে, আপনার বৈশা বৈশা নর্তকী নাচে, এখানে বইয়া হবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি তো কি আস্তাগফিরুল্লাহ মানে কিসের রূপে কইলেন আপনি আস্তাগফিরুল্লাহ? কি ডাকাইতে না চিন্তা করছেন? কত শক্ত ডাকাত, হে কয় আস্তাগফিরুল্লাহ। কি রে বেটা, কিসের উপরে কইলি আস্তাগফিরুল্লাহ? বেটা তুই তো আস্তা বেড়ি চাইতে আছো, তুই আস্তাগফিরুল্লাহ কও। তাহলে তোমার আস্তাগফিরুল্লাহর উর্ফে আস্তাগফিরুল্লাহ, বুঝেন নাই? মানে তুমি যে আস্তাগফিরুল্লাহ কইছো এটার উর্ফে আস্তাগফিরুল্লাহ। এটা হইল আল্লাহর ব্যাপারে যাদের দুঃসাহস, দুঃসাহস, আমি আমার নাফরমানি করে যাব, আল্লাহ ভরসা না। না, নবীজি বলছে সে অক্ষম, সে ব্যর্থ। অতএব আমার বাপ, আগামীকালকেও বয়ান হবে আলহামদুলিল্লাহ, বাংলাদেশের শীর্ষ উলামায়ে কেরাম বয়ান করবে। আপনাদের কাছে আমার অনুরোধ, আমি একত্রে সবার ব্যাপারে বলে নিলাম, প্রত্যেকে আল্লাহর দোহাই আপনারা পরিবর্তনের আশায়, জিন্দেগি বদলানোর আশায় শুনবেন। ইন্নামা তুনদিরু মান ইত্তাবা'a যিকরা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ও নবী আমার, বন্ধু আমার, আপনি ভয় দেখাইতে পারবেন তাদেরকে, আখিরাতের ভয়, আল্লাহর ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়। কাদেরকে? মান ইত্তাবা'a যিকরা, যে সিদ্ধান্ত নিয়েছে আমি আল্লাহর দেওয়া উপদেশ, আল্লাহর কথা শুনব, যার দিলে এটা আছে, যার বিবেকে কলজার ভিতরে এটা আছে যে আমি আল্লাহর কথা মানব, আমার মালিকের কথা যত কঠিনই হোক আমি আমার আল্লাহর কথাই শুনব। এটা যার অন্তরে আছে, বিবেক খোলা, আল্লাহর নবীকে আল্লাহ বলে বন্ধু, তাকেই বললে আপনি ভয় দেখাইতে পারবেন জাহান্নামের, কবরের, আখিরাতে। আর যে তার কলিজাটা উল্টায় ফেলছে, হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু মানুষের দিল এরকম যে জগ, কলসি, বালতি, এটাকে উল্টায়া এরপরে সে ট্যাপের নিচে রাখছে। তো ট্যাপ তো চালাইছেই, পুরা 1000 লিটারের টাঙ্কির পানি শেষ, মাগার বালতি কি পুরবেন? 2 দিনের বক্তা 12 জন, শিক্ষার শেষ, আবার আগের মতো বিড়ি খায়। ওম্মা কি হো, কারে কি শুনাইলো? তাহলে বুঝেন নাই কথাটা? তাহলে কি বুঝা গেল? 1000 লিটারের
টাঙ্কির পানি কি শেষ, কিন্তু এবারে যেমন আছে তেমনই। কেন? সে তো তার বালতি উল্টায় রাখছে, সে তো তার জগ উল্টায় রাখছে, সে তো তার কলসি উল্টো রাখছে, যার কারণে নাফরমানের কোনো পরিবর্তন হচ্ছে না। এজন্য আমার বাপ, এটা অনেক বড় বিপদ। একটা জরুরি কথা মনে রাখবেন, আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুম বলেন, কোন মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি? এই যে মহামারী, ঘূর্ণিঝড়, টর্নেডো, ভূমিকম্প, সাইক্লোন, বিভিন্ন বড় বড় রোগ ব্যাধি, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, এগুলো সবগুলো মুসিবত। কিন্তু কোন ব্যক্তির উপরে আল্লাহর সবচেয়ে বড় আযাব হলো ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। এই কথাইটা সূরা হাশরের আয়াত। কি অর্থ? কি আল্লাহ তাআলা নিজে বলেন, বান্দা তুমি আমাকে এই পরিমাণ ভুলো না, আমার নাফরমানি এতদিন কইরো না, এত বেশি পরিমাণ আমি আল্লাহকে ভুলো না যে একদিন আমি ভুলতে ভুলতে আমি আল্লাহ ফয়সালা নেব, সেদিন আমি তোমাকেই তোমার থেকে ভুলাইয়া দেব। তোমার আর কোনোদিন মনে হবে না তুমি মানুষের বাচ্চা, তোমার আর কোনোদিন মনে হবে না তুমি মুসলমান, তোমার আর কোনোদিন মনে হবে না তুমি মরবা, কবরে যাইবা, হাসরের ময়দানে উঠবা, তোমারে আমল নামা দিবে, তোমার বিচারের কাঠগড়ায় যেতে হবে, মিজানের পাল্লায় মাপা হবে, আল্লাহর মুখোমুখি হইতে হবে, ফুল সিরাত পার হইতে হবে, জান্নাত কিংবা জাহান্নামী হতে হবে। আল্লাহ বলেন ওইটাই ভুলে যাবা, আর কোনোদিন মনে হবে না। ডানে বামে চতুর্দিকে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ বলেন নাফরমানের সামনে পিছনে ডানে বামে চতুর্দিকে শাহওয়াতের পর্দা, লোভের পর্দা, দুনিয়া কামানোর পর্দা, দুনিয়া উপার্জন আর অশ্লীলতা বেহায়াপনার পর্দা দিয়ে আমি তাকে ঘেরাও দিয়ে ফেলবো। এরপরে ফাহুম লা ইউবসিরুন, সে আর কিছুই দেখবে না, আলো দেখবে না, হক দেখবে না, মসজিদ দেখবে না, কোরআন দেখবে না, আখিরাত দেখবে না। সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনদিরহুম। তখন ওই নাফরমানকে বললেও যেই কথা, না বললেও সেই কথা, লা ইউমিনুন, এই বেঈমান আর ঈমান আনবে না। এজন্য বাপ গুনাহ করছেন, অথচ কেউ কিছু বলছে না, কোনো শাসন হচ্ছে না, আপনি বড় মজায় আছেন। না না না, নিজেকে নির্ভয় ভাববেন না, বরং মনে করবেন এটাই খোদার সবচেয়ে বড় গজব। আজকে 30 বছর আপনি মিথ্যা কথা বলেন, চিটারি করেন, সুদ খান, ঘুষ খান, এরপরও আপনার কোনো অসুবিধা হইতেছে না, রাইতো যায় দিনও যায়, আপনি মনে করেন না রঙের ঘুড়ি উড়াইতেছেন, বরং আল্লাহর সবচেয়ে বড় লানত, খোদার গজব আপনার উপরেই চলতেছে, যে মালিক আপনার গুনাহ ছাড়তে দিচ্ছে না, মনেই করাচ্ছে না, মনেই করাচ্ছে না। আপনি আজকে 20 বছর দাড়ি কাটেন, আপনার মনেই আসে না এটা গুনাহ, মনে করেন এটাই আপনার উপরে খোদার সবচেয়ে বড় গজব। আজ 20 বছর আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, আপনার বেডি টেলিভিশন চায়, আপনার মেয়ে টেলিভিশন চায়, আপনার ফোলা টেলিভিশন চায়, নাচে গায়ে ফুর্তি করে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, উলঙ্গ নাচ নাচে তারা, আপনার ঘরওয়ালারা দেখে, আপনি মনে করেন রাত কাটে দিন যায়, বিশ্বাস করেন খোদার গজব আপনার ঘরের উপরে চলতেছে। এটাই বড় গজব, যে ছাড়তে দিচ্ছেন, ছুটতে দিচ্ছেন। আমি তো প্রায় বলি, মনে করেন উনি আমার ভাই, উদাহরণ দিলাম, তো উনি ভুল পথে যাচ্ছে, আমি ধৈর্য আইনা কনি দিলাম, মার দিলাম, শাসন করলাম, আর বলে দিলাম সাবধান এদিক দিয়া, আর জীবনে যাতে এদিক দিয়ে না দেখি। কিছুক্ষণ পরে হইতে পারে ব্যথা, কিল, কনি এগুলো মিশে যাবে, কিন্তু সে রাস্তা তো ঠিক পেয়ে গেল, ঠিক কিনা বলেন না কেন? পথ তো কি হয়ে গেল, ঠিক পেয়ে গেল। কিন্তু আমি এই পরিমাণ রাগ করছি উনার লগে, আমার ভাইয়ের সাথে, যে আমি দেখতেছি সে অন্ধকারের দিকে যাচ্ছে, আগুনের দিকে পড়তে যাচ্ছে, গর্তের দিকে পড়ে যাচ্ছে, বরবাদ
ধ্বংসের দিকে চলে যাচ্ছে। কিন্তু আমি বললাম যা, ঠিক আছে, ঠিক আছে, ডাকবো না, বলবো না, কিছুই করব না, তুই তোর মতো চলতে থাক। মনে করেন তো এটা কি পরিমাণ মুসিবত, কথা বলেন না? তার চাইতে টাইম নাই না দুইটা কিল করনি দিলে, রাস্তা ঠিক করে দিলে ভালো ছিল না? তাহলে সেই যে ধরছে না, বলছে না, কেউ ডাকতেছে না তোমার গুনাহ থেকে, আল্লাহর কসম এটাই তোর উপরে বড় লানত। এটাই আল্লাহ বলছে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহকে ভুলে যেও না। দীর্ঘদিন ভুলতে ভুলতে একদিন আমি তোমাকে তোমার থেকে ভুলিয়ে দেব। আজ 1 বছর কোনোদিন ফজর পড়ো নাই, আজ 5 বছর কোনোদিন ফজর পড়ো নাই, বছরের পর বছর 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, দিনের পর দিন গুনার মধ্যে মজা করছো। একদিন এমন করে দেব আর কোনোদিন ফিরতেই মন চাইবে না, মনেই আসবে না। কেন? মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা দাহর। কোরআনে আছে, নাফরমান যখন আল্লাহ তারে গোমরা করে দেয়, আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেয়, আল্লাহ চোখের উপরে পর্দা ফেলে দেয়, তখন নাফরমান কি বলে জানেন? আল্লাহর কোরআনে আল্লাহ বলে, নাফরমান তখন বলে জীবন কেবলই এই দুনিয়া, এটাই জীবন। এখানের হাসি, এখানের কান্না, এখানকার আনন্দ, এখানকার বেদনা, এখানকার চাওয়া, এখানকার পাওয়া, এখানকার প্রাপ্তি, এখানকার অপ্রাপ্তি, এখানের সুখ, এখানের দুঃখ, এটাই মূল বিষয়। খাও দাও ফুর্তি করো, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। অর্থাৎ কবরের খাতায়, আখিরাতের খাতায়, পরকালের খাতায় শূন্য থাক। এখানে যা পাও, নগদ যা পাও হাত পেতে নাও। বেড়া পাও, বেড়ি পাও, জোয়ান পাও, বুড়া পাও, বাত পাও, মদ পাও, গাঞ্জা পাও, ফেন্সি পাও, যেটা পাও হালাল হারাম জায়েজ নাজায়েজ বৈধ সব লুটপুট করে নাও। যা পাও হাত, নগদ যা পাও হাত পেতে নাও। জিজ্ঞাসা করো না এটা হালাল না হারাম। লক্ষ লক্ষ যুবক, লক্ষ লক্ষ যুবক পৃথিবীর সারা পৃথিবীর উলঙ্গ ছবি দেখে, যা পাচ্ছে তাই দেখতেছে, যা মন চায় তাই দেখতেছে। তার মানে তার ভিতরে আর জানোয়ারের ভিতরে কোনো তফাৎ নেই। আর এক মানুষ তো কি দেখবে কি দেখবে না এটা বুঝার কথা, এই জানোয়ার তো এটা বোঝে না। তার ভিতরে আর হাইওয়ানের মধ্যে তফাৎ কোথায়? হ্যাঁ, এক মুসলমান তার তো আলাদা কিছু পার্থক্য আছে। তার ইসলাম হারায় গেছে কত আগে, আল্লাহ তাকে পথ ভুলাই দিছে। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। আল্লাহ বলে, যে তার মনের চাহিদাকে খোদা বানায়, তার মনে যা চায় তাই করে, আমি একদিন তাকে আদাল্লাহুল্লাহ, আমি একদিন তাকে গুমরাহ করে দেই। কোরআনের আয়াত, পথ থেকে সরিয়ে দেয়। যা বেটা নাফরমান, যা, একটা লাথি দিয়া সরায় দেয়, যা তুই আর জান্নাতে যাওয়া লাগবে না, তোরে আর আলো দেখাবো না, তুই খা, মদে খা, গাঞ্জায় খা, হ্যাঁ তুই বেড়ি দেখ, তুই রাস্তায় কুকুরের মতো দাঁড়ায় থাক আর গুনতে থাক কতজন মহিলা গেল, কতজন মেয়ে গেল, তুই দেখতে থাক, যা, ঠিক আছে। তুই সারা রাত উলঙ্গ ছবি দেখ, নর্তকী দেখ, জিনা দেখ, বেবিচার দেখ। লাখ লাখ যুবক এটার মধ্যেই মজা, এর মধ্যেই মজা পাচ্ছে। আহা বন্ধু, কিসে মজা পাইলে? তুমি একবারও ভাবলা না তুমি মানুষ? তুমি একবারও ভাবলা না তুমি মুসলমান? তুমি একবারও ভাবলা না তোমার আত্মপরিচয় চিনলা না? আমি কে? আমি আসলাম কোত্থেকে? আমি করছি কি? আমাকে কেউ কিছু করতে বলছে কিনা, নাকি আমাকে আমার হাতে ছেড়ে দিছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান। আমার বান্দা, কি ভেবেছো আমি তোমাকে এমনি এমনি বানাইছি? তোমার যা ইচ্ছা তাই করবে। একবার ভাত খাইবা, আরেকবার বিড়ি খাইবা, একবার মদ খাইবা, আরেকবার গাঞ্জা খাইবা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন, এই জন্য বানাইছি তোমাকে। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে, কি ভেবেছো বান্দা, আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে না? তুমি আসবা না আমার কাছে? তো বলেন না, আল্লাহর কাছে ফিরতে হবে কিনা?
বলো না ভাইয়া, বলো না, আল্লাহর কাছে ফিরতে হবে কিনা? তো কি ভেবেছো নিজেকে? কি ভাবছো? এই জওয়ানি, এই শক্তি, এই সুস্থতা মালিকের দেওয়া। কার সুস্থতা দিয়ে, কার দেহ দিয়ে মাতবরি করছো, কার নাফরমানি করছো? আমি তো প্রায় বলি 1 ঘন্টায় 6 বার বা 5 বার টয়লেটে গেলে 1 ঘন্টায়, বাথরুমে গেলে আইলে পাতলা পায়খানা, হুইতালায় সোজা একদম। কি ও কাকা হুইতালাইলেন? নাই, কিতা নাই, আর শরীর নাই, ঠিক আল্লাহ কোথারে ঠিক মুখি না। ডাব আনো, ওর সেলাইন আনো, ফ্লাজিল আনো, হ্যাঁ সিরা সিরা ভিজাইয়া দাও। কি ব্যাপার? কোয়ান খায় তখন কি হইছে? হাত খুলে গেছে না পাও খুলে পড়ে গেছে? পায়খানা না বাইরেছে না ফরমান? কথা বলেন না কেন? এক সামান্য পায়খানা বেটা, সেটাই যদি বেশতি বাইর হয় তোর শরীর থেকে, তুই দুর্বল হয়ে যাস, শুয়ে পড়স, তুই না ফরমান বড়াই করস কেন? তুই তো পায়খানার কাছেও দুর্বল, তুমি বড়াই করো কেমনে? তুমি তো মুতে ধরলে খারাপ থাকতে পারো না, তুমি বড়াই করো কেন? তুমি অহংকার করো কেন? আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করে। আমার বাপ বুঝতে শিখেন, বুঝতে শিখেন। আমি বললাম সোজা কথা, আমার ফিকির হলো শুধুই আপনাকে আমি শুধুই কেবল বক্তৃতা দিলাম এটা না, আমি কলিজা জাগাইতে চাই, ফিকির আনতে চাই, আপনার ভিতরে ভাবনা তৈরি করতে চাই। একবার হলো যুবক ভাবো, এই বন্ধু কি বলছে। আল্লাহর কসম বন্ধু সে যে আল্লাহ মনে করায় দেয়, আখিরাত মনে করায় দেয়, কবর মনে করায় দেয়, পরকাল মনে করায় দেয়, সেজদার কথা মনে করায় দেয়, কোরআনের কথা মনে করায় দেয়, মালিকের গোলামি মনে করায় দেয়, আত্মপরিচয় মনে করায় দেয়। আল্লাহর কসম, আল্লাহর দোহাই, সেই বন্ধু, সেই আপনজন যে তোমার হাতের বিড়ি তার থেকে মেজবাতি দিয়ে ধরায় দেয়, এতে সিটিং। এ বন্ধু না, এ দুষ্ট, এ অসৎ, এ অসৎ। যে তোমার মোবাইলে তার নিজের মোবাইল থেকে উলঙ্গ ছবি দিয়ে দেয়, সরবরাহ করে উলঙ্গ ছবি প্রভাবিত হয়। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। নবীজি বলেন দেখো, লক্ষ্য করে লোকটাকে কেমন বলতে বুঝতে চাচ্ছ, লক্ষ্য করো সে তা কার সাথে বন্ধুত্ব করছে। এবড়া কাকু এমন 5 জন লোকের লগে বইছে সাদওয়ানে, তারা 5 জনের হাতে বিড়ি, এবড়া মাঝখান দিয়ে জুনায়েদ বাগদাদি। আমরা বুঝি না, কথা বলেন না কেন? আমনের লগের 5 জন বিড়ি খায়, আর আমনে ফাঁকি দিয়ে জুনায়েদ বাগদাদি নি বইছেন। আমনে এই ডকের বুঝছি, আমনো কি এই ডকের, আমনে আন্দাজি করা যায়। সঙ্গী দেখে, বন্ধু দেখে কি করা যায়? চেনা যায়, চেনা যায় লোকটি কেমন, লোকটি কেমন। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। এজন্য বন্ধু থেকে সতর্ক থাকা যায়। কোরআনুল কারীমের মধ্যে আছে, বন্ধু কুফরি করতে এক মক্কার সর্দারকে বন্ধুরা কুফরি করাইছে। আল্লাহ তাআলা কোরআনে বলছে, এই নাফরমান এই বন্ধুর কথা শোনার কারণে, কুফরি করার কারণে কিয়ামতের দিন নিজের হাতের আঙ্গুল দাঁত দিয়ে কামড়াইবে আর আফসোস করবে। ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি। নিজের আঙ্গুল দাঁত দিয়ে কামড়াইয়া কামড়াইয়া বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হায় আফসোস আমার কপাল, যদি তাকে বন্ধু না বানাইতাম, যদি তাকে বন্ধু না বানাইতাম, যদি তাকে বন্ধু না বানাইতাম। এজন্য মেরে মোহতারাম, অবশ্যই খেয়াল করা ভাইয়া, বাপ আমার, জওয়ান বন্ধু আমার, প্রত্যেকের কাছে অনুরোধ, আমরা প্রত্যেকেই পরিবর্তনের ফিকির করি। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে আমার মূল বক্তব্য ছিল এই কথাটা, পরিবর্তনের ফিকির। আপনি বদলাবার ফিকির করেন, নিজেকে এক অবস্থার উপরে রাইখেন। মুসলমান এমন হয় না বাবা, আজ অনেক দিন নামাজ পড়েন না, এবার এই অভ্যাস ছাড়েন। আজ অনেক দিন বিড়ি সিগারেট খান, এবার ছেড়ে দেন। আজ অনেক দিন আপনার ঘরে নর্তকী নাচে, টেলিভিশন চলে, আমার বাপ, এবার তো ছেড়ে দেন। আজ বহুদিন মানুষকে ঠকাচ্ছেন, এবার ছেড়ে দেন। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কোরআনে আল্লাহ বলে, ও আমার ইমানদার বান্দা, আমি আল্লাহর ভয়ে, আমার স্মরণে তোমার দিলটা নরম করার
আজও কি সময় হয়নি? আজও সময় হয়নি? আহা, প্রতিটা যুবককে যেন আল্লাহ ডাক দিয়ে বলে, যুবক, গতকালকেও এক ওয়াক্ত নামাজ পড়লা না, আজও পড়তা না? আমি মালিকের একটা সেজদা দিতা না? আল্লাহ যেন ডাক দিয়ে বলে ফজরের ওয়াক্তে, আমার বান্দা আজও কি সেজদা দিবা না আমারে? আজও এভাবেই যাবে? আজকের সারা দিনও নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে কাটাবে, সেজদা দিবা না? আমি কি তোমাকে বানাই নাই? আমি কি তোমাকে চোখ দেই নাই? আমি কি তোমাকে কান দেই নাই? আমি কি তোমাকে জবান দেই নাই? আমি কি তোমাকে দুইটা ঠোঁট দেই নাই? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, আমার বান্দা, কে তোমাকে আমার মতো দয়ালু মুনিব থেকে ভুল পথে নিয়ে গেল? কে তোমাকে পথ হারা করে দিল? আমার চাইতে আপনজন তুমি কাকে পেল? এত বড় আসমান যিনি দিলাম, আমি আপন হইলাম না? এত বড় জমিন যে দিলাম, আমি আপন হইতে পারলাম না? প্রতিদিন তোমার চোখে ঘুম পাড়ায় দেই, আমি সেই মালিক, আমি আপনজন হলাম না? প্রতিদিন আবার ভোরবেলা উঠতে গেলে আমি তো ঘুম থেকে জাগিয়ে দেই, সেই আমি মালিক আপন হলাম না? বলেন না বাপ, বলেন। আমার বাপ বলেন, একজন যুবক, ভাইয়া তুমি ভাবো, তুমি ডানে বামে তাকাইও না, দয়া করে অনুরোধ। আরেকজনের দিকে তাকায়, তুমি ভাবো, তুমি ভাবো, একা ভাবো, একা, একজন ভাবো, একজন। তুমি ভাবো দোস্ত, ডানে বামে তুমি দেখো না। তুমি ভাবো মালিক তোমার কাছে কি একটা সেজদা পায় না? আজ কতদিন হয় ছেলেরা, এইখানে তো অনেক ছেলে, আমি তো চেহারা দেখলেই বোঝা যায়, কতদিন হয় ফজরের নামাজ পড়ো না ভাইয়া? বলো তো, বলো না বাপ। মালিকরে চেনো না, আজ কতদিন হয়? আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাঈমুন। আল্লাহ তাআলা বলে, ও জনপদবাসী, মহল্লাবাসী, ও গ্রামবাসী, আমি আল্লাহ থেকে নিজেকে নিরাপদ কেমনে ভাবলা? আমি আল্লাহ তো চাইলে ঘুমন্ত অবস্থায় আযাব দিয়ে ধ্বংস করে দিতে পারি। জানো তুমি, ভোর 4:15 বাজে 7.8 মাত্রার ভূমিকম্প দিয়ে ঘুমন্ত মানুষগুলোকে 40,000-এর চাইতে বেশি আমি লাশের স্তূপ বানায় দিছি। আমি চাইলে যে পারি কি দেখো নাই? 6,500-এর চাইতে বেশি বিল্ডিং মাত্র 45 সেকেন্ডে আমি মাওলা মাটির সাথে সমান করে দিছি। আমার একজনে ছবি দেখাইছে মোবাইলে, এক লোকের ছবি, তুরস্কের। ওই লোকের হাতে 3টা রুটি, 3টা বন রুটি। ওই লোক বলতেছে 45 সেকেন্ড আগে, 45 মিনিট না দোস্ত, মাত্র 45 সেকেন্ড, 1 মিনিটের চাইতেও কম, 45 সেকেন্ড আগে আমি 3টা বাড়ির মালিক ছিলাম। আজ 45 সেকেন্ডের ব্যবধানে 3টা রুটি আমি ভিক্ষা করে হাত পাইতে নিছি। হায় হায় হায়, বড়াই করছো বাপ না? সুস্থ তুমি, সবল, জওয়ান না? মোবাইল আছে, নর্তকীর সাথে প্রেম আছে না? ওই মেয়ে তোমারে ভালোবাসে না? একটা মোটরসাইকেল আছে, তোমার আব্বা বিদেশ, হ্যাঁ, তোমার ভাই ইউরোপ, তোমার চাচা মধ্যপ্রাচ্যে না? ঠিক আছে, চলো বা, চলো রঙের ঘুড়ি উড়াও, দেখবা খুব দ্রুত গতিতে ঘুড়ির সুতা কাইটা যাবে। হ্যাঁ, খুব বেশি দিন নাই। মৌলানা সাহেব আমার আগেও বলছেন কিয়ামতের আলামত বলছেন না? আমি তো শুনেছি। এই পরিমাণ একটাও বাকি নাই কিয়ামতের আলামত। সেই অবস্থায় যে আমরা এখনো টিকে আছি। একজনকে দিছে যে তার একটা ছোট্ট ধানের ক্ষেত, ধান লাগাইছে, এই পরিমাণ আগাছা আসছে ধান ক্ষেতের মাঝে, এখন আর ধান গাছগুলো বাঁচবে কিনা এটা নিয়ে টেনশন। এই কৌতুক আর কি, রম্য কথা। তাই ওই গ্রামে এক লোক ছিল যে কোনো কিছুর দিকে মুখ লাগাইলে, মানে কইলে কিছু শেষ, সাথে সাথে শেষ হয়ে যায়। আগের দিন এমন ছিল না, মুখ লাগতো আর কি মানুষের, কি ওই মুরকা তোমার নিও শেষ নাই, 2 দিনের মাথা মুরকা নাই।
কি তো মাছ নিয়ে এভাবে এভাবে মাছ নিল রে, ওমা উঠে দেখ মাছে নাই, ঠিক কিনা বলেন? এমন ছিল না আগে? আগের দিনে কইতো যে কেমন খোদার কাটা, তার এটা মুখ নিরে কইবার লগ লগ নাই, এরকম ছিল। তো ওই লোকে এই জমিওয়ালা ডাইকা আনছে, ডাইকা আনার পরে আপনার জমিওয়ালা দেখাইছে, ভাই দেখছেন নি কয়টা ধান লাগাইছি, এইভাবে আগাছা পুইরা একেবারে আমার ধান গাছটি মরে মরে অবস্থা, কি করতাম কম? তো হে বাপসা আর কি, সে তো হয়তো কইব আরে আগাছা বুঝি এভাবে উঠে আর লাগে, এরকম একটা কিছু বললেই তো আগাছাটি কি হয়ে যাব, মুখ লাগবো, মরে যাবো সব, হয়তো আমার ধান গাছটা বাইচা যাবে। কিন্তু ওই বেটা কয় না কথা। 2-3-4 মিনিট পরে ওই লোক বলতেছে, ভাই কিছু যে কর না, একটা বিষয় ভাবতেছি আসলে। কি? এত আগাছার ভিতরে গাছটি বাঁচলো কেন, নাচে গাছটি টিকে রইল কেন? ধান গাছটি আর কি কি হইলো এতে? ধান গাছগুলো নাই। আমাদের হালাতে, এটা আমি রসিকতার জন্য বলি নাই, বুঝার জন্য বলছি। এত নাফরমানির পরে ইবলিস যেন বলতেছে এরা এখনো বাঁচলো কেমন, আমরা এখনো বেঁচে আছি কি? এত অশ্লীলতা, এত উলঙ্গপনা, এত বেহায়াপনার পরে বেঁচে আছি কি? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, এক এক রাতে ঢাকা শহরে যেই পরিমাণ গুনাহ হয়, যেই পরিমাণ জিনা হয়, বেবিচার হয়, যে পরিমাণ হোটেলে বারে উলঙ্গ নাচ গান মদের আড্ডা হয়, এক রাতেই আল্লাহ তাআলা ঢাকা শহরকে উল্টে দিতে পারতেন, এক রাতেই আযাব দিয়ে। কিন্তু রাত গভীরে যখন মাওলা সিদ্ধান্ত নিতে চায় আযাব দিবে, কারণ আযাব আসে রাত গভীরে, এটাই কোরআনের নিয়ম, আল্লাহর একটা কুদরতি নিজাম। রাত গভীরে আল্লাহ যখন আযাব দিতে চায়, যে এই নাফরমান, এই মদখোর, নেশাখোর, জিওয়ারি, জিনাখোর, বেবিচারী, নর্তকী হোটেলে বারে নাচতেছে, গাইতেছে, ফুর্তি করতেছে, জিনা করছে, বেবিচার করছে, আমার মালিকের যখন রাগ ওঠে, তো আল্লাহ তাআলা আবার নজর ফিরাইয়া দেখে ঢাকা শহরের অগণিত বিল্ডিং এর মধ্যে হেফজখানার বাচ্চারা রাতের 4টা বাজে জেগে আল্লাহর কোরআন নিয়ে বসে গেছে। মালিক তখন বলে, হায় পারলাম না তোদের কারণে, দিতে তো চাইছিলাম আযাব, কিন্তু তোরা বাচ্চারা ঘুম থেকে জেগে আমার কোরআন নিয়ে বসে গেলি, এই অবস্থায় আমি কেমনে আযাব দিই, কেমনে আযাব দিই? আল্লাহ যেন বলে, তোদের দেখে আমি আযাব ফিরিয়ে নিলাম, আযাব তুলে নিলাম। কি মনে হয় বন্ধু, আল্লাহ তাআলা আমাদের উপরে আযাব গজব দিচ্ছে না? এখনো আজান হয় এই বরকতে, এখনো মাদ্রাসায় বাচ্চারা মালিকের কোরআন পড়ে, এখনো লক্ষ লক্ষ হিফজখানা জেগে আছে, এখনো লাখ লাখ হাজার হাজার নুরানি মাদ্রাসার বাচ্চারা জেগে আছে, এখনো ছোট্ট বাচ্চা আল্লাহ আল্লাহ বলে, এখনো আল্লাহু আকবারের ধ্বনি হয়। এই জন্য সুদখোর, ঘুষখোর, জিনাখোর, বেবিচারী তোমরা যারা ভাইয়া এক ওয়াক্ত সেজদা করো না, জমিন তোমাদের কারণে টিকে নাই, তোমাদের কারণে সূর্য ওঠে না, চাঁদ ওঠে না, বরং আল্লাহর জিকির, তেলাওয়াত, মালিকের কোরআন, আল্লাহর গোলামি, বন্দেগী, নামাজ, তাহাজ্জুদ, চোখের পানির বরকতে এখনো আসমান ও জমিন স্বাভাবিকভাবে আছে। অতএব আমি অনুরোধ করব, আমি এছাড়া কিছু বলতেই পারি না, আমি এক ধরনের অক্ষম হয়ে গেছি, এছাড়া আমার কোনো কথাই নাই। আপনাদের কাছে আমার অনুরোধ, একটা ছেলে হলেও, 2টা ছেলে হলেও তুমি ভাই ভাবো, তুমি অন্যের থেকে আলাদা হও, তুমি নামাজি হও, তুমি সিজদাওয়ালা হও, তুমি ফজরের নামাজ পড়ো, তুমি তোমার চেহারা সুন্দর করো, নারীর পিছনে জিন্দেগি নষ্ট করো না। নারী অতৃপ্তি বাড়াবে, মদ অতৃপ্তি বাড়াবে, নেশা অতৃপ্তি বাড়াবে, সুখ আনবে না। সারা পৃথিবীর নারী উলঙ্গ ছবি দেখলেও তোমার তৃপ্তি কোনো দিন হবে না, কিন্তু আল্লাহ যেদিন হালাল স্ত্রী দিবে, তো হালাল স্ত্রী একজন দিয়েই তৃপ্ত হয়ে যাবে। এটাই হালালের বরকত। পুরুষ তার 40 বছর 50 বছর বিবাহিত জিন্দেগি, একজন স্ত্রী হালাল, তাকে দিয়ে জিন্দেগির সব সুখ আহ্লাদ পূরণ করে নেয়।
আর তুমি নাফরমান। গোটা পৃথিবীর অসংখ্য উলঙ্গ ছবি দেখেও তোমার শখ তো মিটল না, তোমার তৃপ্তি তো হলো না। বোঝা গেল হারামের মধ্যে তৃপ্তি নাই। ঠিক কিনা বলেন না কেন? হারামের মধ্যে কি নাই? তৃপ্তি। সুদখোর গোটা পৃথিবী জমাইয়াও তার তৃপ্তি নাই। আমাদের ইমাম সাহেব ৬,০০০ টাকা বেতন দিয়েই, ১০,০০০ টাকা বেতন দিয়েই খোদার ৩০ দিন তৃপ্তির সাথে কাটায়, আল্লাহর সন্তুষ্টির উপরেই কাটিয়ে দেয়। বোঝা গেল হালালের মধ্যে বরকত আছে, হালালের মধ্যে তৃপ্তি আছে। গুনাহ সুখ দিবে না, আল্লাহ বুঝ দান করে। নিজেদের পরস্পরের কথাবার্তা, নিজেদের মধ্যে প্রতিদিন আমরা কথা বলি, এই কথাবার্তাগুলো যেন আমাদের অনর্থক, ফালতু, অপ্রয়োজনীয়, বেহুদা না হয়। বাপ, এই কথাটাই এই আয়াত। এবার দেখেন আমি আয়াতের তর্জমা বলি ইনশাআল্লাহ, তাইলেই আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম। আল্লাহ তাআলা বলেন, মানুষদের অধিকাংশ কথাবার্তার মধ্যে পরস্পরের আলাপচারিতা, পরস্পরের কথোপকথন, ঘরে কিংবা বাহিরে, বাজারে কিংবা হাটে, লোকালয়ে, বসতিতে, চলতে ফিরতে, উঠতে বসতে, আল্লাহ তাআলা বলেন এই যে মানুষ একে অপরের সাথে কথাবার্তা বলতেছে, কথোপকথন, আলাপচারিতা, এর অধিকাংশের মধ্যেই কল্যাণ নাই, বেহুদা কথাই বেশি। ঠিক কিনা বলেন? ফালতু কথাই বেশি। সারা দিনে বলেন তো আল্লাহর নাম নিছেন যতবার, দুনিয়ার বিভিন্ন বস্তুর নাম নিছেন তার চাইতে বেশি না? কথা বলেন। সারা দিনে আখিরাতের কথা ভাবছেন যতবার, দুনিয়া নিয়ে ভেবেছেন তার চাইতে বেশিবার না? সারা দিনে নিজেদের কথাবার্তাগুলো কল্পনা করেন। আজকের দিনে আপনি যতগুলো কথা বলছেন তার মধ্যে নিজের ঈমান, আমল, আখিরাত, পরকাল, আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, এই সম্পর্কিত কথা হয়েছে কয়টা? আর ফালতু কথা হয়েছে। আল্লাহ তাআলা বলেন অনর্থক কথাবার্তা, তোমাদের অধিকাংশ আলাপচারিতার মধ্যে কোনো খায়ের নাই, কল্যাণ নাই, কারণ এগুলো অধিকাংশই বেহুদা কথা। একজন ইমানদারের উচিত সমস্ত বেহুদা কথা ত্যাগ করা, এটা মুমিনের সিফাত। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আমার যেই ইমানদার বান্দা যাবতীয় অনর্থক কথা থেকে নিজেকে বিরত রাখে, আমি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব। অতএব লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম, অনর্থক কথাবার্তা, পরস্পরের আলাপচারিতা, অধিকাংশের মধ্যেই কল্যাণ নাই। আল্লাহ বলেন ইল্লা, তবে তিনটি কথা, তিন ধরনের কথার মধ্যেই কেবল কল্যাণ। এক, ইল্লা মান আমারা বিসাদাকাতিন, যে তার এই জবান দিয়ে এই জন্য কথা বলে যে কথার দ্বারা উদ্দেশ্য অপরকে দয়া, অনুগ্রহ, কল্যাণ, দান, সাদাকা ইত্যাদি বিষয় নিয়ে যে অপরকে কথা বলে, আল্লাহ বলেন ওই কথাগুলোর প্রত্যেক অক্ষরের মধ্যে খায়ের, কল্যাণ আছে। ভাই, গরিবকে দান করেন, অসহায়কে দান করেন, ইয়তীমকে দান করেন, মিসকিনকে দান করেন, মসজিদে দান করেন, মাদ্রাসায় দান করেন, বিধবাকে দান করেন, পঙ্গুকে দান করেন, বোবাকে দান করেন, বধিরকে দান করেন, অসহায়কে দান করেন, এভাবে সহযোগিতা করেন, অপরের কল্যাণ করেন, অপরের মঙ্গল করেন, অপরের অনুগ্রহ করেন। এটা নিয়ে পরিকল্পনা, এটা নিয়ে কথাবার্তা, এটা নিয়ে আলোচনা, এটা নিয়ে চেষ্টা, আল্লাহ বলেন এমন প্রত্যেকটা কথার মধ্যেই বরকত আছে। দুই, আও মারুফিন, আল্লাহ তাআলা বলেন যতগুলো নেক আমল, সমস্ত নেক আমলের কথা যে অপরকে বলে, ওই প্রত্যেকটা কথার মধ্যে কল্যাণ আছে। বলেন আলহামদুলিল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, তাসবিহ, গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর নাফরমানি ত্যাগ করা, হালালের উপরে চলা, এই যে কথাবার্তা, নিজেকে, নিজের ছেলেকে, নিজের মেয়েকে, নিজের স্ত্রীকে, নিজের মহল্লাকে, নিজের বন্ধুকে, নিজের দোস্তকে, নিজের পরিচিত জনকে ইবাদতের কথা বলা, আখিরাতের কথা বলা, বন্দেগীর কথা বলা, সমস্ত নেক আমলের কথা বলা,
আল্লাহ বলেন এগুলো বলতে গিয়ে যে কথাগুলো বলা হয় এর প্রত্যেকটার মধ্যেই খায়ের কল্যাণ আছে। তাহলে আমাদের কর্তব্য কল্যাণের কথা বলা, আমাদের কর্তব্য নেক আমলের কথা বলা। 3 আও ইসলাহিম বাইনান নাস, আল্লাহ তাআলা বলেন 3 নাম্বার ওই কথার মধ্যে বরকত আছে, কল্যাণ আছে, যেই কথা দুইজন মানুষের মধ্যে, দুইজন ব্যক্তির মধ্যে, দুইটা ঘরের মধ্যে, দুইটা পরিবারের মধ্যে সংশোধন মীমাংসা করে দেওয়া, ঝগড়া ঝাঁটি, ফিতনা ফাসাদ, বিবাদ, এরকম যেই কোনো রকমের ঝগড়া মনোমালিন্য এটাকে মীমাংসা করে দেওয়ার জন্য যে কথাগুলো বলা হয় এর প্রত্যেকটার মধ্যেই বরকত আছে। তাহলে 3 কথায় বরকত। কয় কথায় বরকত বলেন? 1, অপরের প্রতি দয়া, অনুগ্রহ, কল্যাণ, অপরের মঙ্গল, অপরের প্রতি দয়া অনুগ্রহমূলক যত কথা একজন অপরজনকে বলে আল্লাহ বলেন এর মধ্যে কল্যাণ। 2, যতগুলো নেকামল আছে সমস্ত নেকামলের কথা যে একজন আরেকজনকে বলে এর মধ্যে কল্যাণ আছে। 3, সমস্ত মানুষের মধ্যে নিজেদের নিজেদের যে কোনো 2জন মানুষ বা 2টা ঘর, 2টা ব্যক্তি, 2 জনের মধ্যে মীমাংসামূলক কথাবার্তা যা বলে এর মধ্যে কল্যাণ আছে। আল্লাহ বলেন অমাইয়া ফাআল যালিকা বিতিগা মারদাতিল্লাহ, যে কাউকে দয়া করতে বলে আল্লাহর সন্তুষ্টির জন্য, যে কাউকে নেক আমলের কথা বলে আল্লাহর সন্তুষ্টির জন্য, যে কাউকে মীমাংসা করে দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আমি আল্লাহ অবশ্যই তাকে সুউচ্চ সুমহান বিনিময় তথা আমার জান্নাত দিয়ে দেব। আমার ভাই, আমার বাপ, রাত গভীরে আমি লম্বা করতে চাচ্ছি না, আমি বুঝাইতে চাই এই কথাটাই। আপনাদের কাছে অনুরোধ, আপনার জবান যেন প্রত্যেকটা অক্ষর ভালো কথায় ব্যয় হয়, ঠিক কি না বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে, আখিরাতের প্রতি ঈমান রাখে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন যাই বলে ভালো বলে, ওয়া ইল্লা লিয়াসমুত, আর নয়তো চুপ থাকে। বললে ভালো বলো, নয়তো চুপ থাকো। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাল ইয়াকুব্বুন নারা আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। নবীজি বলেন বহু লোককে কিয়ামতের দিন উপর করে 2 পাও উপরের দিকে দিয়ে চেহারা, নাক, চোখ, ঠোঁট এটা মাটির সাথে ঘষাইয়া হেঁচড়াইয়া এরপরে লাথি দিয়া জাহান্নামে ফেলা হবে। নবীজি বলে জানো সেটা কি কারণে? হাসাইদু আলসিনাতিহিম, শুধুমাত্র এই জবানের গুনাহের কামাইয়ের কারণে। এজন্য মুমিনের অক্ষর, মুমিনের শব্দ, মুমিনের জবানের উচ্চারণ এটা জেনতেন ফালতু কথায় একটা অক্ষর ব্যয় করিলে এর জন্য জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এক সাহাবী নবীজিকে জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, মুক্তি মিলবে কিসে? জাহান্নামের মুক্তি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমলিক আলাইকা লিসানাক, তোমার জবান, তোমার জিহ্বা তোমার হাতে রাখো, অর্থাৎ তোমার নিয়ন্ত্রণে রাখো। কি বলতেছো? কথার কথা, আ কথা, কু কথা, ফালতু কথা, আসতে আসতে কথা, কাশতে কাশতে কথা, এমনে এমনে কথা না। ইমানদার এত রঙের কথা কয় না, ইমানদার বলে শুধু ভালো কথা। কথা বুঝছেন কিনা বলেন? হ্যাঁ, আল্লাহ নবী বলেন তোমার জিহ্বা তোমার নিয়ন্ত্রণে রাখো। এরপরে হাদিস শুনেন, নবীজি বলেন মাইয়াদমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, আমার যেই উম্মত 2টা জিনিস ঠিক রাখবে, ওয়াদা দিবে, আমি রাসূল জান্নাত ঠিক রাখবো, ওয়াদা দিলাম। 1, 2 চোয়ালের মাঝখানে তার জবান অর্থাৎ তার কথা এটা যে নিয়ন্ত্রণ রাখবে, 2 রানের মাঝখানে তার লজ্জাস্থান এটা যে ঠিক রাখবে। আল্লাহর নবী বলেন জবান ঠিক রাখবে আর লজ্জাস্থান ঠিক রাখবে, এই ওয়াদা যদি উম্মত দেয় আমি জান্নাত দেব, বুঝাইয়া এই ওয়াদা দিলাম। তাহলে আমার বাপ, এই এতগুলো কথার মূল মাকসাদ কি? আল্লাহ এখানে বললেন ও আমার বান্দারা, বেহুদা কথায় কল্যাণ নেই,
অপ্রয়োজনীয় কথায় কল্যাণ নেই, ফালতু কথায় কল্যাণ নেই, বরং কল্যাণ হবে অপরের প্রতি অনুগ্রহের কথায়, নেক আমলের কথায় এবং পরস্পরের বিবাদ মীমাংসা করে দেওয়ার কথায়। তাইলে উচিত এটাই, বিনিময়ে তোমাকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। সর্বশেষ দ্বিতীয় আয়াত, আল্লাহ তাআলা বলেন ওমান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। দেখেন এই জরুরি কথাটা বোঝেন, এভাবে একদম সহজ কথায় বোঝেন। আল্লাহ বলে বান্দা শোনো, আমারে বলছে আপনারে বলছে, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের হেদায়েতের জন্য, জান্নাতে যাওয়ার জন্য দুইটা কার্যকর মাধ্যম, পন্থা সর্বযুগে রাখছি। এক, আমার রসুলের মাধ্যমে কোরআন সুন্নাহর পরিপূর্ণ হেদায়েত সুস্পষ্ট আকারে আমি আল্লাহ বুঝাইয়া দিছি। এক। দুই, এই কোরআন সুন্নাহ যা বলে ওই মতে আমলকারী সর্বযুগে প্রকৃত এমন ইমানদার বান্দা জমিনের মধ্যে নমুনা রাখছি। কথা বুঝেন নাই? মনে করেন একটা উদাহরণ দেই, এই যে মেসওয়াক, এটা সুন্নাত কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তাহলে মনে করেন এটা আপনি জানলেন যে এটা সুন্নাত নবীজির, এটা হলো একটা বিষয়। আরেকটা, আপনি লক্ষ্য করলে দেখবেন লক্ষ লক্ষ উলামা, মাদ্রাসার তালিবে ইলম, দাওয়াত ও তাবলীগের সাথী, দিনদার নামাজি প্রতিদিন এই মেসওয়াক করে কিনা বলেন না? তাইলে এটা আমল করার প্রতি দুইটা জিনিস। এক, সুন্নাহর মধ্যে এটার ব্যাপারে সুন্নাতের বর্ণনা, এটাও নিশ্চিন্তে আছে, এটার উপরে আমলকারী অগণিত ইমানদার মুসলমান এটার উপরে মুমিন করছে। এখন এই দুইটা থাকবার পরেও আপনার চোখের সামনে আপনি এর ব্যতিক্রম কেন করছেন? কি কারণ থাকতে পারে? এক তো হলো আমি বইতে আছে এটা না শুনছি হুজুর, কিন্তু কেউরে তো করতে দেখি নাই, এ কথা বলতে পারবেন? কথা বলেন না কেন? এমনি না শুনছি কথার কথায় এটা বলে সুন্নত, কিন্তু এটা আমল করে এমন তো কেউরে দেখি নাই, এমন বলতে পারবেন? তাই মনে করেন দস্তরখান, এই দস্তরখান বিছায়া খানা খাওয়া এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সাথে সাথে দস্তরখান বিছায়া খানা খায় এরকম হাজার হাজার সমস্ত কওমি মাদ্রাসা, লক্ষ লক্ষ উলামা এবং দিনদার মুত্তাকি প্রতিদিন দস্তরখান বিছায়া সমান জায়গায় খানা খায়। এরপরেও আপনি কেন এর উল্টো খাচ্ছেন? এক তো সুন্নাত, এটাও শুনলেন, দ্বিতীয়ত মুমিনদের আমল, এটাও আপনি দেখতেছেন। দুইটা সমানভাবে থাকার পরেও আপনি এর উল্টো করছেন। আপনি শুনছেন দাড়ি রাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আমি তো বলি শুধু সুন্নাত না, দাড়ি সরাসরি আল্লাহ তাআলার হাতের ডিজাইন, আল্লাহর হাতের দেওয়া। এই নাক এখানে কে দিয়েছে? এই কান এখানে কে দিছে? এই চোখ এখানে কে দিছে? এই ঠোঁট এখানে কে দিছে? তো এগুলোর ব্যাপারে কোনো আপত্তি আছে কারো? না এগুলো একটু লাইরা দিলে ভালো ছিল না? তাহলে তুমি নাফরমান বলো তো, যে আল্লাহর দেওয়া নাকের ব্যাপারে আপত্তি নাই, কানের ব্যাপারে আপত্তি নাই, চোখের ব্যাপারে আপত্তি নাই, ঠোঁটের ব্যাপারে আপত্তি নাই, দাড়ির ব্যাপারে আপত্তি করলা কেন? কথা বলেন না কেন? আল্লাহর দেওয়া সৌন্দর্য তোমার যেহেতু পছন্দই হয় নাই, তো নাক খুলে ফেলো না কেন? কান এখান থেকে সরাও না কেন? দাঁতগুলো সব বাইরে আতুরে দিয়ে ফেলাই দাও না কেন? কথা বলেন না কেন? তাইলে আপনি বলেন এটা আল্লাহর হাতের দেওয়া, এক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এটা পূর্ণ জানার পরেও এক। আর লক্ষ লক্ষ উলামা, দিনদার, মুত্তাকি, নামাজি, মুমিন এই দাড়ি রাখতেছে বছরের পর বছর, এটাও দেখার পর, এই দুইটা একসাথে থাকার পর আপনি এর উল্টো করছেন কেন? এই কথাটাই শেষ, মানে এটাই উদাহরণ দিলাম আর কি। আল্লাহ বলেন ওমান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, যে ব্যক্তি আমি আমার রসুলকে দিয়ে হেদায়েতের সব বিষয় স্পষ্ট করে বলে দেওয়ার পরও যে ব্যক্তি আমার রসুলের বিরোধিতা করবে, এক। দুই, ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আমার ইমানদার মুমিন মুত্তাকি বান্দারা
যুগে যুগে যেই আমল করছে এর বিপরীত করবে। তাহলে এক, আমার রসুলের বর্ণনার বিপরীত। দুই, ইমানদার চলমান বান্দারা যে আমল করছে এর বিপরীত। আল্লাহ বলেন এই দুইটা থাকার পরেও এর উল্টো চলার কারণে, উল্টো বলার কারণে, উল্টো সাজবার কারণে নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আমিও সিদ্ধান্ত নিলাম তুই নাফরমানকে এই উল্টাতেই চালাবি। ওয়া নুসরিহি জাহান্নাম, এবং এভাবেই একদিন তোকে আমি আল্লাহ এই উল্টো চলতে চলতে, এই বিড়ি খাইতে খাইতে, এই মদ খাইতে খাইতে, এই গাঁজা খাইতে খাইতে, এই ফেন্সি খাইতে খাইতে, এই নর্তকী দেখতে দেখতে, এই টেলিভিশন দেখতে দেখতে, এই দাড়ি কাটতে কাটতে, এই অবৈধ উপার্জন করতে করতে, এই সুদের ব্যবসা করতে করতে একদিন আমি আল্লাহ জাহান্নামেই ফেলে দেব। ওয়াসাআত মাসীরা, আর সেদিনই বুঝবা জাহান্নাম কত নিকৃষ্ট ঠিকানা। শেষ কথা আমার বাপ, কি দাঁড়াইলো কথা? কথা দাঁড়াইলো এই, এক নাম্বার কথা হলো তিন জিনিসে কল্যাণ, তিন কথায় কল্যাণ। কয় কথায় বলেন না, বলেন কয় কথায় বলেন? এক, অপরের প্রতি দয়া, অনুগ্রহ, এই ব্যাপারে কিছু বলা কাউকে, এটার মধ্যে কল্যাণ। দুই, সমস্ত নেক আমল, এটার জন্য কাউকে বলা, নিজের স্ত্রী, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের পরিবার, নিজের পাড়া, নিজের মহল্লা, নিজের দেশ, নিজের জাতি, গোটা পৃথিবীকে ডাকা, এটার মধ্যে কল্যাণ। তিন, দুইজনের মাঝে যে কোনো রকমের ঝগড়া ফাসাদ, মনোমালিন্য, হিংসা বিদ্বেষ মীমাংসা করে দেওয়ার কথা বলা, চেষ্টা করা, এটার মধ্যে কল্যাণ। আল্লাহ বলেন এই কাজগুলো যে করবে আমি তাকে আমার জান্নাত দেব। আর দুই নাম্বার আল্লাহ বলে বান্দা শুনে নাও, আমার রসুলকে দিয়ে 23 বছরে আমি জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছার পুরা নকশা, রাস্তা এঁকে দিছি, একদম স্পষ্ট করে দিছি। আমি কিছুদিন আগে দিল্লি গেছিলাম গলার চিকিৎসায়, আমি জিগাইছিলাম যে নাইমা, আমি আমারে যিনি পথ দেখাবে ওনার কাছে যাইতে পারবো নি, ওনারে জিগাইলাম, বলছে হুজুর বিমান থেকে নাইমা আপনি আমার কাছে আসা পর্যন্ত এরকম নিখুঁত দিক নির্দেশনা দেওয়া আছে, আপনি যদি ইচ্ছা করে কুদুর আড়াইতেন চান আড়াইতেন পারতেন না। বলে আপনি কুদুর বলে আমি কুদুর আসতে আসতে আড়াইয়া চাই, পারতেন না, আপনি সিস্টেমে এভাবে আঁকা তারা দিছে, আপনি আমার কাছেই আসবে। তো আল্লাহ তাআলা বলে বান্দা তুমি এখান থেকে জান্নাত পর্যন্ত পৌঁছতে পুরাটা রাস্তা আমি আল্লাহ আমার রসুলের মাধ্যমে আয়নার মতো, আলোর মতো এঁকে দিছি একদম। পথ হারাইবা কেন? পথ হারাইবা কেন? পথ হারাইবা কেন? দুই, যে কথাগুলো বলছি বলা তো যায়, করা তো যায় না, লম্বা লম্বা কখনো না যায়, আমল করতে গেলে না কঠিন, এ কথা বলার তো সুযোগ নাই, কারণ ইসলামের কোরআন সুন্নাহর এমন কোনো বিধান নাই যেটার উপরে আমলকারী বান্দা বর্তমান নাই, হতে পারে না এমন। ইসলামকে আল্লাহ বেকার ফেলে দিবে, কোরআনের হুকুম বেকার হয়ে যাবে, আল্লাহর কসম এটা হবে না। তাইলে আসমান থাকবে না, তাইলে পৃথিবী থাকবে না। চোর ডাকাই তার সিটার বাট্টরের লেগে পৃথিবী না, এরা ইমানদারের বরকতে খায়। এই জন্য আমি প্রায় বলি জেনারেল শিক্ষিতরা ওরা আমগরি নিয়ে ভাবে। কিছুদিন আগে এক বুদ্ধিজীবী বলছে মাদ্রাসায় পড়ে ওরা কি করবে, ওদের ক্যারিয়ার কি, ওদের ভবিষ্যৎ কি, ওরা কোন দিকে যাবে, কি করবে, হেইতে আমরা বাতের লেগে চিন্তা করি। আরে বেকুব রে, তুই আমার গাড়ি একটা সপ্তাহ যদি থাকতি মাহফিলে, তে তুই খানা কারে কয় তোর 14 গোষ্ঠী খাইলেও তো শেষ হইতো না বেটা, অপদ হেইতে বাতের লেগে চিন্তা করে। আমি হায় হায় বেকুব, আমি তোর জান্নাতের চিন্তা করি, তুই আমার বাতের চিন্তা করস। আমি তোকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, তুই কস আমি ভাত খামু করতে, তুই ভাত খাবি করতে, আমার কি দরকার, তুই চিন্তা কর পাগল। আমি কি তোর মতো অপদার্থরে মানছি নাকি? আমার যিনি মনিব, তো কায়নাতের মালিক, আমি তাকে মানি, আমি ভাতের অসুবিধা হবে কেন? লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক, আল্লাহ বলছে রিজিক দিতে আমি কারো সাহায্য চাই না, আমি একাই সবাইকে রিজিক দেব। তা আমার সেই মনিব তিনি। এজন্য বললাম আমার বাপ ইমানদারের বরকতে, তালেবে ইলমের বরকতে, হেফজখানার বরকতে, নুরানি মাদ্রাসার বরকতে,
মসজিদের নামাজের বরকতে, ওয়াজ ও মাহফিলের বরকতে, কোরআন সুন্নাহর এই আলোচনার বরকতে সূর্য উঠে, চাঁদ ওঠে, দিন আসে, রাত আসে। ঠিক কিনা বলেন না কেন? হ্যাঁ 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 হ্যাঁ। পৃথিবী আগায় গেছে, আধুনিকতা, হুজুররা এখনো পিছনে পড়ে গেছে। তো এই যে ইট, বালু, সিমেন্ট, ফাইলিং, এরপরে রড, সব তো ঠিক মতোই ছিল, কাটিয়ে গেল গা। পৃথিবী না বলে আগায় গেছে কি? এখন তো আবার ফইলেতে বিল্ডিং বানাই তৈব। কি আগাইছে বলে? মালিক 45 সেকেন্ডের ভূমিকম্পে মালিক দেখায় দিছে, আগাইতে আগাইতে তোমরা যদ্দূর আগাইছো আমি রব্বুল আলামিন 1 সেকেন্ডে তা সমান করে দিতে পারি। কে ক্ষমতাবান? আল্লাহই বড়, আল্লাহই বড়। আল্লাহু আকবার বলো, আরো জোরে বলো এটা, আল্লাহু আকবার। ইমানদার বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলছে মজলুম আলেম, আল্লাহু আকবার বলছে ইনশাআল্লাহ এর বিচার মালিকের আসমানে হলেও হবে, কোন সন্দেহ নেই। এক মজলুম অসহায় হয়ে তার মনিবের নাম নিছে, আল্লাহু আকবার বলছে, আল্লাহু আকবার বলছে। আর শাজিমের মালিক দেখবেন তিনি আছেন, তিনি আছেন। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহ ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামাআ। আল্লাহ বলে, দুনিয়াবাসী জানো না আমি ইতিপূর্বে বহু শক্তিতে বড়, সম্পদে বড় এরকম জালেম সম্প্রদায়কে ধ্বংস করে দিছি। কোনো সন্দেহ নেই, আল্লাহ মাফ করে দেন। অতএব বাপ দয়া করে প্রত্যেকের কাছে অনুরোধ, গুনাহ ছেড়ে দেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর নাফরমানি ছেড়ে দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিরোধিতা ছেড়ে দেন। ঈমানদার মুমিন উলামা, আল্লাহর নেক বান্দারা যে পথে চলে, যে কথা বলে সেটাকে মানতে চেষ্টা করেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা কবুল করেন। এই সম্মিলিত উলামায়ে কেরাম যারা, আল্লাহ তাআলা তাদের ফিকির মেহনতকে আল্লাহ তাআলা উম্মতের হেদায়েতের জন্য কবুল করে নেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জি না হুজুর, আমি বলছি। হাজিরিন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকলের পরিচিত ব্যক্তি, আমাদের কাছারবাই মসজিদের সম্মানিত খতিব জনাব আলহাজ আব্দুল কবির সাহেব। আজকেই তো বলো না, গতকালকে আসছেন বাইতুল্লাহ থেকে। আমরা একটা কথা জানি যে রাসূলের হাদিসও আছে যে 40 দিন পর্যন্ত হাদিসে দোয়া কবুল হয়। এই জন্য আমরা হুজুরকে আজকে পেয়েছি, দোয়া কবুল হওয়ার সময় সবাই জমি বসে ইনশাআল্লাহ দোয়া হবে।